জিনিস, কত সুন্দর সুন্দর পুকুর বেড়া রাস্তাঘাটে ঘুরে, আরো বড় আছে। আমরা দুপুরে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টটা আসলে ভেতরে ডেকোরেশন অত ভালো না, কিন্তু এখানে খাবারে বেশ সুনাম আছে। এখানকার খাবার ভালো হয়, এই জন্য আমরা এখানে আসছি। আমরা দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খেয়ে আমরা লুসাই গ্রামে যাব এবং কংলাক পাহাড়ে যাব। তো আমরা এখন খাবার দাবার খাবো, পরবর্তীতে কংলাক পাহাড়ে অথবা অন্য কোথাও দেখা হচ্ছে আর কি। ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানুষ খাবার দাবার নিয়ে খুব ব্যস্ত। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব, চাটা খাবো। দিদি না মানে আপুদের চা খুবই ভালো হয়। এখানকার এক আপু চা বানায়, খুব ভালো চা হয়, সেটা আমরা খাবো। এখন আমরা খাচ্ছি হচ্ছে এই যে এই বেম্বু চিকেনগুলো আমাদেরকে। আমরা এখানকার খাবারের মধ্যে বেম্বু চিকেনটাই হচ্ছে সবচেয়ে টেস্টি একটা খাবার, এবং অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো ভালো হয়, কিন্তু এখানে অন্য খাবার না খেলেও আপনার এই বেম্বু চিকেনটা খাওয়া উচিত। এই খালে বুট চলে? আচ্ছা আচ্ছা। আর ওই খালের পানিগুলো আছে আপনার ত্রিপুরা থেকে, ত্রিপুরা আর মিজোরাম। আসলে আমাদের সাজেক থেকে যে সৌন্দর্য দেখা যায়, মানে আমরা যে সৌন্দর্য দেখার জন্য আসি, সেই সৌন্দর্যটা হচ্ছে ইন্ডিয়ার মানে মিজোরাম। হ্যাঁ, এখান থেকে পুরোটা যেটা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে মিজোরাম। আমরা সাজেক থেকে, আমাদের কটেজ থেকে আমরা দেখি মেঘ ভেসে যায়, সেটা হচ্ছে আমাদের এই 5টা দিন মেঘ ভেসে যায়, কিন্তু আসলে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটাই মিজোরাম। আমার পায়ের ভিতরে বোল্ডিং করেছে, বোল্ডিং 1 প্লাস 1 প্লাস। ওই আশরাফুলটা তবে আমি নো 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 জানাবো বলে শিখেছে, বাদ দিয়ে দে, দরকার নেই। এই কি কইছ? টাকা দিব, কি কইছ আবার কও? না না, ওটা না লেগে, স্বাধীনতা আগে না লেগে, কিন্তু স্বাধীনের সময়। আচ্ছা, আমরা এখন কংলাক পাহাড়ে উঠছি। এটা হচ্ছে 1800 ফুট উঁচু, কেউ কেউ বলে 2200 ফুট, কেউ কেউ বলে 2700 ফুট। আসলে গুগল যেটা বলছে সেটা হচ্ছে 1800 ফুট, অর্থাৎ আমরা 1800 ফুট উঁচুতে উঠছি। ওখানে উঠে ওখানকার যে দৃশ্য সেগুলো দেখানোর চেষ্টা করব। কংলাক পাহাড়ে যে সূর্য, সেটা আসলে সবচেয়ে বড় সৌন্দর্য। এখন সূর্যাস্তের সময়, সূর্যাস্তের সময় আসলে সবাই এখানে সূর্যাস্ত দেখার জন্য চলে আসছে। অনেক মানুষ, দিন যাচ্ছে আর পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমরা 2200, কারোর মতে 2200 ফুট, গুগলের মতে 1800 ফুট। আমরা গুগলকেই ধরে নিচ্ছি, আমরা এখন 1800 ফুট উপরে, অর্থাৎ আমরা যেহেতু গুগলের হিসাবটাই ধরে নিলাম, সেহেতু আমরা এখন 1800 ফুট উপরে আছি। ইউরোপীয়দের মতো বাংলাদেশীয় স্ট্রিট মিউজিক হচ্ছে, যেটা পাহাড়ের উপরে কংলাক পাহাড়ে আমরা মিউজিক দেখলাম। এটা ভালো ডেভেলপ হচ্ছে আর কি। আমরা ইউরোপের স্টাইল মানে ইউরোপের স্টাইল বা ইউরোপের কালচার তুলে ধরার চেষ্টা করছি।
ভালো, খারাপ না। এটা অনেকটা বিনোদনের একটা জায়গা, এখানে আরও কিছু বিনোদন অ্যাড হলো, জিনিসটা সুন্দর, খারাপ না। আসলে আমি আগের বার যখন সাজেক এসেছিলাম তখন এই জায়গাটা আমার দেখা হয় নাই। এই জায়গাটা আমি আজকে প্রথম আসলাম। জায়গাটা সুন্দর, অনেক বেশি ন্যাচারাল একটা জায়গা। জাহাঙ্গীর, এখানে আমি আসি নাই বুঝছিস, আগেরবার যখন বেড়াতে আসছিলাম এই জায়গায় আসা হয় নাই। এখানে এখানে ম্যাক্সিমাম লোকই আসে না, কয়টা হ্যাঁ, কিন্তু এই জায়গাটা সুন্দর, কিন্তু খুব ন্যাচারাল একটা জায়গা। সামনে একটা ঝর্ণা আছে। তাই ওই দেখো, মনে করো এটা মেঘ হিসেবে ধরে নাও আজকে। আহ, সাদা সাদা তো। আমরা আসলে সাদা মেঘ তো নাকি? মেঘ দেখতে এসে আমরা মেঘ পাইনি, এই যে একটু ফোঁটা পাইছি, এটা মেঘের ফোঁটা। ট্রাই করে আরেকটু নিচে যাও দেখি। হ্যাঁ, এই যে হচ্ছে মেঘ, যে মেঘ দেখার জন্য আমরা সাজেক আসছিলাম। মেঘ এখানে নেই, মেঘের ফোঁটা পাওয়া গেছে। মেঘ মেঘ ম্যাক্স প্রো। না, এটা প্রো হবে কিভাবে? সামনে নাকি একটা ঝর্ণা আছে, আসলে ঝর্ণাটা অনেক নিচে বলে অনেকেই চলে যাচ্ছে, কারণ অনেকে নিচে যাবে না কেউ, হয়তো সময়ের কারণে অথবা অন্য কোনো কারণে নিচে যেতে চাচ্ছে না কেউ, তো অনেকে ব্যাক করছে ঝর্ণা না দেখে। আমরা দেখি কতটুকু যেতে পারি, আমরা আসলে একটু কিউরিয়াস যে আসলে ঝর্ণাটা কেমন। অসাধারণ সুন্দর, বাংলাদেশের মাঝেও এত সুন্দর জায়গা আছে, আসলে না বের হলে দেখা যায় না। রাউন্ড দিয়ে তো যাওয়া যাবে না। এখানে না, এই পর্যন্তই শেষ। সাজেকে আসে মানুষ, কিন্তু এই জায়গাটায় কেউ আসে না। ঝর্ণাটা হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে না, হ্যাঁ, ওই পাহাড়টায় ঝর্ণা, ওই যে ওই পাহাড়টায়। এটা অনেক দূরে, অনেক দূরে। মানে ঠিক আছে, কিন্তু ঝর্ণাটা ওই পাহাড়ে আর কি। আমরা যাবো না এখন। আমার যেতে আসতে মোটামুটি এটা বাংলাদেশের ভিতরেই পড়ছে? বাংলাদেশে দেড় ঘন্টা 3 ঘন্টা লাগছে। তুই গেছিলি? অনেক দিক দিয়ে গেছেন। বাপরে, তুই তো ভয়ঙ্কর ট্রাভেলার। আমরা যাব না, আমরা এখান পর্যন্তই। নিরাপত্তা পোস্ট 54 বর্ডার গার্ড ব্যাটালিয়ন পর্যন্ত আমরা যাব, তারপর আমরা ব্যাক করব।